সংবিধানকে সমুন্নত রাখা হবে। সংবিধান ছাড়া দেশ এবং জাতি এগিয়ে যেতে পারে না। আশা করি একটি প্রাণবন্ত সংসদ দেশ জনগণ দেখতে পাবে। আজকে শপথ নিচ্ছেন, সবার প্রথমে দুটি শপথ একসাথে নিচ্ছেন, তো একটু অনুভূতিটা জানতে চাই। কটি শপথ নেব জানি না। আমরা তো মনে করি জনগণ আমাদেরকে ভোট দিয়েছে জাতীয় সংসদ সদস্য হিসাবে, সুতরাং একটি শপথের ব্যাপারে আমরা উৎকণ্ঠিত এবং আগ্রহী। বাকিটা এখনো জানি না, তবে আশা করি সংবিধানকে সমুন্নত রাখা হবে। সংবিধান ছাড়া দেশ এবং জাতি এগিয়ে যেতে পারে না। অপেক্ষা করে আছি, ভেতরে গেলেই নির্দেশ পাবো স্পিকার পক্ষ থেকে, নির্বাচন কমিশন এবং সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে। আশা করি একটি প্রাণবন্ত সংসদ দেশ জনগণ দেখতে পাবে। সংবিধান সংস্কার পরিষদে যে শপথের কথা আজকে রয়েছে, সেটি তো সিসি থেকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুটি শপথ হবে। দলীয়ভাবে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? না, এখন পর্যন্ত সিদ্ধান্ত নাই। এই ব্যাপারে তো জাতীয় সংসদ সদস্যই সিদ্ধান্ত নেবে। 2/3 মেজরিটি দিয়েছে একটা দলকে এই সিদ্ধান্ত নেবার জন্যই। আমি বাংলাদেশের জনগণকে স্যালিউট জানাই যে তারা জানে যে কখন কিভাবে ভোট দিতে হবে। যে কারণে নানা ধরনের জটিলতা এড়িয়ে যাওয়ার জন্যেই, সংবিধানকে সমুন্নত রাখার জন্যই বিএনপির মতো দলকে 2/3 ভোটে বিজয় করেছে দেশের জনগণ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করছেন এই সংসদে বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক রাখা। বিভিন্ন ভেঙে যাওয়া প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ব্যাংকিং সিস্টেম, এগুলোকে সঠিক খাতে আনা। অনেক বিষয় চ্যালেঞ্জ রয়েছে।